হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুরিমা চক্রবর্তী। আমি কোনো নাম খুঁজে পাইনি, তাই আমি নিজের নামটাই কপি পেস্ট করে দিয়েছি। তো এটাই হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও। আর আজকে যেহেতু পুরী যাচ্ছি, তো আমি ভাবলাম এটাই ভালো সুযোগ ব্লগ বানানো শুরু করার। আর আমি কিছু মাস ধরে এত ব্লগ দেখেছি, তো আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমিও ব্লগ বানাবো, তাই শুরু করে দিয়েছি। তো এখন হচ্ছে 11টা বাজে। আমরা 12টার সময় বেরোবো, আশা করছি 12টার সময় বেরোতে পারবো, জানি না। 2:15 ট্রেন। তো হ্যাঁ, দেখি কখন কি বেরোনো হয়। ফাইনালি এখন বেরোনো হলো, 12:30 অলরেডি বেজে গেছে, প্রচণ্ড তাড়াহুড়ো। এখানে আমি চোখ গোল করে দাঁত বার করে এটাই বলছিলাম যে আমি পৌঁছে গেছি। এই একটা রুম নেওয়া হয়েছে, আর একটা রুম নেওয়া হয়েছে, দুটো আছে, পাশাপাশি আছে রুমগুলো। এই যে রুমটা, আর এদিকে ওয়াশরুম, এদিকে একটা আয়না। এখানে ভিউ কি আছে? ভিউ তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল পর্দা? আচ্ছা, অসাধারণ ভিউ, অসাধারণ। এটা হচ্ছে আর একটা রুম, এটা এরকম একটুখানি আলাদা ওয়াশরুমের। আচ্ছা, এটা একটু আলাদা রুমটা, আর সেটার ভিউ সেম, আলাদা কিছুই না। তো এই, তো আমরা সব রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার বড় পিসিমণি। এবার বেরোবো পুজো দিতে, তারপরে আরো ঘোরাঘুরি হবে। কিছু বলো। পুজো দেবো, ফটো তুলবো, ফটো তো তুলতেই হবে, ফটো না তুললে হয় নাকি? যে এই হলো আমার মাতাশ্রী, এটা, আর এটা হলো আমার একটা পিসি। বলো। হ্যালো বলো, হ্যালো। বলো কিছু। আমরা এখন জগন্নাথ মন্দিরে পরিদর্শন করতে যাচ্ছি সবাই মিলে। কিছু বলবে? আমি আমার মেয়ের সাথে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। না, এখন আপাতত মেয়ে তো বন্ধুকে বাদ দিয়ে দিচ্ছ, মেয়েকে সেলফি। ঝগড়া লেগে গেছে চলে এসেছি মন্দিরে, আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। ভেতরে ফোন নিয়ে যাওয়ার নিয়ম নেই, তাই বাইরে থেকেই যেইটুকুনি ভিডিও করতে পেরেছি ওইটুকুনি তোমাদের দেখালাম। বেরোচ্ছি এখন ঘুরতে, মন্দির থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখন যাব হচ্ছে সমুদ্রে, আমার একবারও যাওয়া হয়নি এসে থেকে, তো এখন যাব। এই যে এখন ফটোশ্যুট চলছে, আমার মা বাবা কাকা পিসি, ফটোশ্যুটের পালা চলছে। হয়ে গেছে ফটোশ্যুট, হয়ে গেছে। খুব ভালো। চল। চলো, যাচ্ছি যাচ্ছি, এই মই নিয়ে যাই। এই মইটা নিয়ে যাবে, জলে নামবে? ইচ্ছে তো নেমে যাই, কিন্তু উপায় নেই এখন নামার। নেমে যাও না, যাও একটু জলে ঝাঁপিয়ে এসো। সাহস দিচ্ছিস? হ্যাঁ, যাও 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 যাও, তাহলে নামছি। এখন জলে নামবে, দেখি কেমন পারে। মারাত্মক ঢেউ, মারাত্মক। একটা উঠকার, এই উঠে পিঠে উঠে পড়ো, একটু ঘুরে এসো।
এখানে কি এইখানে ওইদিকে মন্দিরের দিকে দারুণ ভিউটা। পাশে সিঁড়িও ছিল, আমি এখান দিয়ে কেন উঠছি জানি না। যাই হোক, কি সুন্দর জায়গাটা। আমি এটা দিয়ে উঠেছি। হ্যাঁ, সবাই ফটোশুট করছে। তুমিও গিরি, আমিও গিরি। ধাইকিরি কিরি। এই জায়গাটা ভালো আছে। ওপরে উঠবো, ওপরে উঠে ফটো তুলবো। এই আমি লাফিয়ে লাফিয়ে উপরে উঠি। হ্যাঁ, যা যা যা, যা, যা। এখান থেকে লাফ দিয়ে ওখানে ওঠো। বসে পাটা আর মনে হয় না উপরে উঠবো। এটাকেই বলে পাকামো সিঁড়ি থাকতে। আবার এখান দিয়েই নামছি। একটা স্লিপ করলেই ধপ করে উল্টে পড়ে যাবো। আমি পড়বো, আমার ফোন পড়বে, সব পড়বে। সঙ্গে সঙ্গে আমি ধরে নেব, বুঝলে? তুই পড়ে যাও, আমি ক্যাচ নেবো। না না না, থাক। তারপরে দেখবো আমাকে আবার উল্টে ফেলে দিয়েছো। কি? আমি ধরে দিচ্ছি। আমার শখ নেই এত পড়ার, উল্টে পড়ার। দোয়েল কি বললে? বলে চ্যালেঞ্জ দিবি না দোয়েল। সানসেট দেখে নাও, সানরাইজ সকালে দেখেছো? স্বপ্নে দেখেছি সানরাইজ। কালকে দেখে নেবে, কালকে দেখবি সানরাইজের সময় উঠবে, আমরা ট্রেনে যাবো। আমাদের পুরী ঘোরা শেষ। মাত্র দুদিনের প্ল্যানটা ছিল। আর কালকে হচ্ছে ভোর 5:45 ট্রেন। মানে আমার ভাবলেই কেমন একটা যেন লাগছে। অত সকালে নাকি ঘুম থেকে উঠে রেডি হতে হবে আমাকে। আর আমি ভাবছি সারা রাত ঘুমাবো না, জেগেই বসে থাকি। কী হবে ঘুমিয়ে? 5:45 ট্রেন, 4টে সাড়ে 4টের সময় উঠতে হবে। দরকার নেই, ওটা খুব কষ্টের, আমি পারবো না, উঠতেও পারবো না। তার থেকে ভালো আমি ট্রেনে উঠে একবারে ঘুমাবো। কারণ 8 ঘন্টার সময় আমি কী করবো? আমি খাবো, ঘুমাবো, এই করবো, আমার সময় তো কাটাতে হবে। তো এখনকার মতো এইটুকুই। আবার 4টার সময় উঠতে হবে ঘুম থেকে। তখন আবার যদি পারি তো ভিডিও করব, না হয়তো ট্রেনে উঠেই একদম ব্লগ করা শুরু করব। ট্রেনে উঠে গেছি। আর আমি জানি না তখন কেন এরকম মুখ বানিয়ে বসেছিলাম। আসলে তখন খুব ঘুম পাচ্ছিল, আবার খিদেও পাচ্ছিল, সেই জন্যই হয়তো। তো এখানে একটু চা খেতে দাঁড়িয়েছি। খুব চা চা মন করছিল আমাদের সবার। ও ফিরে এলাম আবার কলকাতায়, আবার ফিরে এলাম। ভালো লাগছে না, 3 দিনটা কিভাবে কেটে গেল। আরো বেশি কিছুদিন থাকলে ভালো হতো, বেশ মজা হতো। যাবে আবার? চলো, ব্যাক করে চলেছি।
আবার যাবো, আবার যাবো, আসছে বছর আবার হবে। আসছে বছর কেন, এই বছরই হোক পরে। ওখানে একটা বাড়ি করে রাখলে হয়। বৌদির তো ইচ্ছে ছিল পুরীতে একটা ওই বাড়ি জন্য করে মা লাগেজ নিয়ে সব বসে আছে, লাগেজের মধ্যে মাকে ওখানে একটা এবার বাড়ি করবো আমি। বাড়ি করে ওখানেই থেকে যাবে। না কি বলছি ভাড়া দিও না আমাদের, যাবো। আমাদের ভাড়া দিও। ব্লগটা এই পর্যন্তই ছিল, প্রথম ব্লগ এটা, তাই একটু ভয় ভয় আছি যে ঠিকঠাকভাবে ব্লগটাকে বানাতে পেরেছি কি না সেটা নিয়ে। তাই তোমরা একটু জানিও, যদি ভালো হয় তাহলে সেটা জানাবে কমেন্টে, আর যদি কিছু ভুল কিছু হয়ে থাকে টুকটাক এদিক ওদিক তাহলে সেটাও জানিয়ে দিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।